এই খাবারটা আমাদের পরিবারের সবারই মোটামুটি পছন্দের, ছোট বড় সবারই। তো কয়েকদিন পর পরই রান্না করা লাগে, অলরেডি কয়েকদিন রান্না করে খেয়েও ফেলছি। তো চলুন আপনাদের সাথে শেয়ার করি। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমরা সবাই ভালো আছি। ফার্স্টে লবণ হলুদ মরিচ দিয়ে এগুলোকে আলুগুলোকে তেলের মধ্যে ভেজে নিলাম। মাংসের সাথে যেমন করে আমরা আলু দেই সেইভাবেই আলুগুলোকে কেটে নিতে হবে, কেটে এভাবে ভাজি করে নিব। এরপরে ফুলকপিগুলোকেও এভাবে বড় বড় করে লবণ হলুদ মরিচ অল্প অল্প পরিমাণে দিয়ে এগুলোকেও একটু লালচে করে ভেজে উঠিয়ে নিব। সবগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব। তো এরপর ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি এগুলোকে উঠিয়ে নিচ্ছি। সবগুলোকে উঠিয়ে নিব, নতুন কড়াই সেজন্য লেগে যাচ্ছে। তো এরপর আমি ফ্রাই প্যানে তেল দিয়ে দিলাম, তেল দিয়ে একটু বেশি পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে দিব। এরপর দিয়ে দিব 2টা টমেটো কুচি। টমেটোগুলো একটু পুরোপুরি পাকা নাই, একটু মানে কম পাকা, তো প্রবলেম নাই, এগুলো গলে যাবে। গলে আসা পর্যন্ত আমি এগুলোকে বাছতে থাকবো। ভেজে একটু নরম হয়ে আসলে তখন দিয়ে দিব এখানে আমি আদা পেস্ট, সরি এটা মনে হয় রসুন পেস্ট, আদা পেস্ট। এরপর হচ্ছে লবণ পরিমাণ মতো। এরপর দিয়ে দিব হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া। এগুলো দিয়ে ভালো করে আমি এই মশলাগুলোকে একদম ভালো করে কষিয়ে নিব, মানে ভেজে নিব আর কি, যেন মশলার গন্ধটা চলে যায়। তো এরপরে একটু ভাজার পর ভেজে নিয়ে এরপরে দিয়ে দিব অল্প পরিমাণে পানি। পানিটা দেওয়ার পর একটু ফুটিয়ে নিব, তেল উপরে উঠে আসা পর্যন্ত একটু রান্না করে নিব। একটু ঢাকনা দিয়ে রান্না করে মানে ফুটিয়ে নিচ্ছি। তেলটা উপরে উঠে আসলেই আলুগুলোকে দিয়ে ভালো করে একদম কষিয়ে নিব। এই যতক্ষণ পর্যন্ত আলুগুলো গলে না আসে, মানে নরম হয়ে না আসে, ততক্ষণ পর্যন্ত আমরা রান্না করব। আমি স্প্যাচুলা দিয়ে টেস্ট করে দেখতেছিলাম যে গলছে কিনা। তো এখন আরেকটু ঢাকনা দিয়ে কষিয়ে নিচ্ছি নরম হওয়ার জন্য। এরপর দিয়ে দিব, মানে আলুগুলো যখন গলে আসবে নরম হয়ে আসবে তখন দিয়ে দিলাম ফুলকপি। ফুলকপি তো এমনিতে মানে খুব তাড়াতাড়ি হয়ে যায়, গলে যায়। তো এরপর এগুলোকে নেড়ে ছেড়ে ভালো করে কষিয়ে নিব। কষিয়ে এগুলোকে মানে মশলাগুলো যেন ঢুকে সেই জন্য ভালো করে এগুলোকে একসাথে কষিয়ে নিব। কষিয়ে নেওয়ার পরে এখানে আমি ডিম দিয়ে দিলাম। ডিমগুলোকে আমি সিদ্ধ করে হালকা হলুদ দিয়ে এগুলোকে ভেজে নিয়েছি, সেটা অফ ক্যামেরায় করে ফেলছি। তো এরপর দিয়ে দিলাম কাঁচামরিচ, কয়েকটা ভেঙে দিচ্ছি, কয়েকটা এমনি গোটা দিয়ে দিচ্ছি। তো দিয়ে এগুলোকে আবার ভালো করে নেড়ে ছেড়ে কষিয়ে নেব একটু। তো এরপর দিয়ে দিব ঝোলের জন্য পরিমাণ মতো পানি, যেটুকু পানি লাগবে, মানে ঝোল যতটুকু রাখবো এর থেকে একটু বেশি দিয়ে এরপরে রান্না করে নেব। এই সবজিটা মানে এই ফুলকপি দিয়ে ডিম আলু দিয়ে এই রেসিপিটা খুবই মজা হয়। অবশ্যই আপনারা বাসায় এটা ট্রাই করবেন, এত মজা। এটা আমার ছোট বাচ্চা থেকে, মানে আমি তো পছন্দ করি, আমার ছোট বাচ্চাও অনেক খেতে পছন্দ করে। তো এটা কয়েকবার অলরেডি আমাদের রান্না করা হয়ে গেছে, তো আপনারা এইভাবে বাসায় রান্না করতে পারেন। তো পরিশেষে আমরা ধনিয়া পাতা দিয়ে নামিয়ে ফেলবো। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিয়ে দিবেন এবং লাইক দিবেন, শেয়ার করে টাইমলাইনে ভিডিওটা রেখে দিবেন।